নমস্কার, জয়মা রিয়েল এস্টেটের আরও একটি নতুন লো প্রাইস 2 BHK ফ্ল্যাটের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। এই মুহূর্তে আমি আজকে আপনাদের দেখাতে চলেছি একটি লো প্রাইস 2 BHK ফ্ল্যাটের ভিডিও, যেটা সাইজ হচ্ছে মানে 750 স্কোয়ার ফিট। এখানে কিন্তু লিফট পেয়ে যাচ্ছেন আপনারা, একেবারে আজকে কিন্তু অনেক কম প্রাইসেই পেয়ে যাচ্ছেন একদম লিফট নিয়ে এই ফ্ল্যাটটি। তো ফার্স্টে লোকেশনটা বলে দিই, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম গড়িয়া বোড়াল হাই স্কুলের সামনে। তো গড়িয়া বোড়াল হাই স্কুল আশা করি কম বেশি হয়তো অনেকেই জানেন যে এটা কিন্তু গড়িয়া যে মেট্রো আছে ওখান থেকে কিন্তু ডিরেক্ট অটো করে আপনারা এখানে চলে আসতে পারবেন। মাত্র 1.2 কিলোমিটার ডিস্টেন্সে এটা কিন্তু পড়বে। আর এখান থেকে কিন্তু আপনারা 5-6 নম্বর বাস স্ট্যান্ডটা কিন্তু পেয়ে যাচ্ছেন, একদম হাতের সামনে 5-6 নম্বর বাস স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন। তার সাথে কিন্তু আপনারা গড়িয়া মোড় থেকেও স্টেশন গড়িয়াও যেতে পারছেন। তার মানে হাতের সামনে কিন্তু আপনারা সব কিছুই আশা করি পেয়ে যাচ্ছেন। আর তার সাথে স্কুল কলেজ তো আছেই, পিছনেই দেখতে পাচ্ছেন আপনারা বোড়াল হাই স্কুল পিছনেই আছে। তার সাথে এখানে আরও সরকারি আর তার সাথে প্রাইভেট বলতে এখানে গড়িয়া চত্বরে বিডি স্কুল আছে, আরও ইংলিশ মিডিয়াম স্কুল আছে, সেই স্কুলও পেয়ে যাচ্ছেন। আর হচ্ছে লোকেশান যা আছে সেই অনুযায়ী আপনাদের হসপিটালিটি থেকে শুরু করে সব কিছুই পাচ্ছেন। এই সামনের যে এরিয়াটা দেখছেন এইটা কিন্তু বাজার। তো আজকে যে ফ্ল্যাটের ভিডিওটি হবে সেটা কিন্তু আমার যে পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেই পিছনের রাস্তায় আজকের এই ফ্ল্যাটের ভিডিওটি হবে। নমস্কার, আমি দেবাঞ্জন পোদ্দার। আর আজকে যে ফ্ল্যাটের ভিডিওটি হবে তার ডিটেলস এবার আপনাদের বলি। এর ডিটেলসটা হচ্ছে আপনাদের 2 BHK 750 স্কোয়ার ফিট। এখানে কিন্তু সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে। আর তার সাথে কিন্তু 1 BHK ফ্ল্যাটও অ্যাভেলেবেল আছে 450 স্কোয়ার ফিটে। বিল্ডিং এলিগেশন বলতে এটা কিন্তু G+4 বিল্ডিং, এখানে এলিগেশন আপনারা পেয়ে যাচ্ছেন। আর ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর, ব্যাক সাইডে ফ্রন্ট সাইড সব সাইডে কিন্তু আপনারা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন একদম কম প্রাইসের মধ্যে। আর এটা বলতে গেলে পার্কিংও পেয়ে যাচ্ছেন আপনারা, একদম কম টাকাতে পার্কিংটাও পেয়ে যাচ্ছেন। অল ব্যাংক কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। আর তার সাথে আপনাদের একটা কথা বলে দিই, এখানে কিন্তু আপনারা প্রত্যেকের কথা লিফট পেয়ে যাচ্ছেন। আর এটা কিন্তু আপনাদের রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ছে। তো জল বলতে এখানে হচ্ছে আপনাদের পৌরসভার তো টাইম কলে জল পেয়ে যাচ্ছেন, আর বোরিং ওয়াটার তো আছেই। আর তার সাথে পিছনে কিন্তু ড্রেনেজের কাজ অলরেডি করা আছে। আমি যখন ফ্ল্যাটের বা অ্যাপার্টমেন্টের সামনে যাব তখন কিন্তু পুরোটাই আপনাদের দেখাবো। তো অনেকেই আছেন যারা না কম প্রাইসের মধ্যে একটু লিফট মানে অ্যাপার্টমেন্টের একটু লিফট থাকবে সেই অনুযায়ী ফ্ল্যাট খুঁজছেন কম প্রাইসের মধ্যে। তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একদম উপযুক্ত ভিডিও। এরকম যারাও আছেন যারা মেট্রোর কাছাকাছি ফ্ল্যাট খুঁজছেন, মেট্রোর কাছ থেকে ফ্ল্যাট খুঁজছেন বা হচ্ছে বাস স্ট্যান্ডের কাছে ফ্ল্যাট খুঁজছেন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একদম উপযুক্ত ভিডিও। একদম স্কিপ করবেন না ভিডিওটা, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন এবার যাবো হচ্ছে অ্যাপার্টমেন্টের সামনে। অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে আগে অ্যাপার্টমেন্টের ভিডিওটা দেখাই, তারপর আসবো আপনারা। তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি একদম হচ্ছে অ্যাপার্টমেন্টের সামনে। অ্যাপার্টমেন্টের সামনে কিন্তু আপনারা এত চওড়া একটা কিন্তু আপনারা রাস্তা পেয়ে যাচ্ছেন। আর এখানে কিন্তু অলরেডি ড্রেনেজের কাজ কিন্তু করা আছে। সামনের রাস্তাতেই পুরো কিন্তু ড্রেনেজের কাজ রিসেন্টলি হয়েছে, ড্রেনেজের কাজ। এই যে হচ্ছে আজকে যে বিল্ডিং তার হচ্ছে বিল্ডিং এলিগেশন হচ্ছে আজকে পুরো দেখুন G+4। তো আজকের যে ভিডিওটা হবে সেটা হচ্ছে এই সাইডের থার্ড ফ্লোরের ভিডিও হবে। আপনারা কিন্তু এখানে লিফট পেয়ে যাচ্ছেন এত কম প্রাইসে, এখানে কিন্তু লিফট দিয়ে দিচ্ছে স্যার। আর এইখানে থার্ড ফ্লোরে ভিডিও হবে। এখানে সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর দুটোতেই কিন্তু 2 BHK আর 1 BHK কিন্তু বোথ আর অ্যাভেলেবেল আছে। তো চলুন আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাব। এখানে দেখুন কাজ হচ্ছে। তো এখানে যেহেতু সামনে বালি আর ইট পড়ে আছে, আমরা সাইড দিয়ে যাব। এগুলো কিন্তু এই যে এরিয়াটা দেখছেন এই এরিয়াটা কিন্তু পুরো একদম ঘেরাও করা থাকবে, আপনাদের ওয়াল থাকবে, তার সাথে কিন্তু গ্রিল দিয়ে পুরো ঘেরাও করা থাকবে, লাইট থাকবে, সব কিছু থাকবে। কাউ যদি বিল্ডিং এলিগেশনও দরকার লাগে সেটা আপনাদের থেকে চেয়ে নিতে পারবেন। এই সাইডের রাস্তাগুলো কিন্তু সব কিন্তু ঢালাই দিয়ে পুরো একদম সব কিছু উনি করে দেবে, তৈরি করে দেবে সব কিছু। এবার আমরা আস্তে আস্তে যাবো ভিতরের দিকে। দেখুন এই বাদিকে যেতেই আপনারা যেটা পাচ্ছেন এইগুলো কিন্তু পুরো পার্কিং এরিয়া পাচ্ছেন। আমি দেখাচ্ছি, তা ফার্স্টে আপনাদের বলে দিই, এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আপনারা কার পার্কিং করতে পারবেন। 4 হুইলার যথেষ্ট স্পেস আছে, উনি স্পেসটা এই জন্যই রাখা। এখানে 4 হুইলার কার পার্কিংও করতে পারবেন, তার সাথে কিন্তু 2 হুইলার তো করতেই পারবেন, এনাফ স্পেস আছে। আর এই যে পিছন সাইডটা দেখছেন, এই যে পিছন সাইডটা, তো এই যে এরিয়াটা দেখছেন এখানে কিন্তু রিজার্ভারও হয়ে যাবে, রিজার্ভার তো থাকবেই। তো চলুন এবার আস্তে আস্তে আমরা যাব হচ্ছে ফ্ল্যাটের অ্যাপার্টমেন্টের নিচে যাব। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরোটা আপনাদের থাকছে হচ্ছে পার্কিং এরিয়া। এই সাইডে দেখছেন এই যে পুরো এরিয়াগুলো দেখতে পাচ্ছেন, এই যে এরিয়াটা এই এখান থেকে শুরু হচ্ছে, এই পুরো এরিয়াটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পার্কিং এরিয়া, পুরোটা পেয়ে যাচ্ছেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনাদের দেখাবো, আস্তে আস্তে যাবো উপরের দিকে। ফার্স্টে বলে দিই এই জায়গাটা কিন্তু আপনারা লিফটের জায়গাটা পেয়ে যাচ্ছেন। আর তার সাথে কিন্তু এই রাইট সাইডে আপনারা যেটা পাচ্ছেন দেখুন, রাইট সাইডে কিন্তু আপনারা এত চওড়া আপনারা কিন্তু সিঁড়ি পেয়ে যাচ্ছেন, অনেক চওড়া সিঁড়ি পেয়ে যাচ্ছেন। তো আজকের যে ভিডিওটি হবে সেটা কিন্তু হবে থার্ড ফ্লোরের ভিডিও হবে। এগুলো কিন্তু সব রেলিং দেওয়া থাকবে, তার সাথে স্লাইডিং দিয়ে কভার আপ করে দেওয়া থাকবে অলরেডি। আর সিঁড়িগুলো কিন্তু পুরো টাইলস দিয়ে মোড়া থাকবে সিঁড়িগুলো, আর এখানে কিন্তু অলরেডি রেলিং করা থাকবে। তো আপনাদের যদি কারো বিল্ডিং কালেকশন দরকার হয় আমার থেকে কিন্তু চেয়ে নিতে পারে। তো চলুন এবার একেবারে আমি যাবো একেবারে সামনে ফ্ল্যাটের সামনে যাব, তারপরে ফ্ল্যাটের ভিডিওটা দেখাই।
তো আমি চলে এসেছি একদম হচ্ছে ফ্ল্যাটের সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এখানে চারিদিকে কিন্তু কাজ হচ্ছে। তো আমি একদম এই নিচ থেকে একদম ফ্ল্যাটের সামনে চলে এসেছি। ওই সাইডে যেটা দেখছেন ওটা হচ্ছে আপনাদের 1 BHK, আর এই সাইডে আরেকটি যদি ফ্ল্যাট আছে এটাও কিন্তু 2 BHK ফ্ল্যাট। তো আমি যে ফ্ল্যাটের ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে এই ফ্ল্যাটের ভিডিও দেখাবো। এটা কিন্তু সাউথ ইস্ট আপনারা ওপেন পেয়ে যাচ্ছেন। আর আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি দেখুন, এইটা হচ্ছে আপনাদের ডাইনিং কাম লিভিং স্পেস। এখানে কিন্তু আপনাদের ওপেন কিচেন থাকবে। আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই জায়গায় আপনারা লিফট পাচ্ছেন, মানে লিফট থেকে উঠেই আপনারা এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন। এটা পেয়ে যাচ্ছেন আপনারা 3rd ফ্লোরে। তো ফার্স্টে আপনাদের ডাইনিং আর লিভিং স্পেসটা একবার আপনারা দেখিয়ে দিই। এই হচ্ছে দেখুন পুরো এরিয়াটা ডাইনিং আর লিভিং স্পেস। আরেকবার আপনাদের আস্তে আস্তে দেখিয়ে দিই, এই যে পুরো এরিয়াটা দেখছেন এটা কিন্তু ডাইনিং আর লিভিং স্পেস। আর নতুন ফ্ল্যাট, তো ওয়াল আর সিলিং কন্ডিশন তো দেখানোর কিছু নেই, সব পয়েন্ট কিন্তু করে দেওয়া আছে। তো আমি যাবো হচ্ছে এবার ওই সাইডে গিয়ে আপনাদের এই সাইডের পুরো ভিউটা দেখাবো। তার আগে বলে দিই এই জায়গাটা কিন্তু ওপেন কিচেন হবে, যেখানে আপনারা এত বড় একটা জানলা পেয়ে যাচ্ছেন, গ্রিল দিয়ে কভার আপ করে দেওয়া থাকবে, তার সাথে কিন্তু স্লাইডিংও থাকবে। তো এখানে স্ল্যাবটা বসবে, এর মধ্যেই বসে যাবে। আর এইখান থেকে আমি কোনায় চলে আসলাম যাতে আপনারা বুঝতে পারেন, এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ওপেন ডাইনিং আর লিভিং স্পেস পেয়ে যাচ্ছেন। এখানে সব থেকে বড় একটা সুবিধা দেখুন, আপনারা কিন্তু এইখানে এই ওয়ালে কিন্তু টিভি আরামসে সেট করতে পারবেন, বা হচ্ছে এখানে একটা সোফাও ছোটো করে 2 জন বা 4 জন বসার মতো সোফা বসাতে পারবেন। বা এই যে এই স্পেসটা দেখছেন এই স্পেসটায় কিন্তু আপনারা ডাইনিং টেবিল বসে নিতে পারবেন। তো স্পেস ছোটোখাটোর মধ্যে বেশ কিন্তু ভালোই, লেআউট তো খুবই ভালো, আর স্পেসটাও কিন্তু আপনারা ইউটিলাইজ করতে পারবেন বেশ। তো চলুন এবার ডাইনিং আর লিভিং স্পেসটা তো দেখালাম আপনাদের, এবার ফার্স্ট যেটা রুমটা দেখাই, রাইট সাইডে পড়ছে। এই রুমের যেটা সাইজ পাচ্ছেন আপনারা 10-11 কিন্তু সাইজ পেয়ে যাচ্ছেন। পুরো একবার আপনার আস্তে আস্তে ঘুরিয়ে পুরো রুমটা একবার দেখাই আপনাদের। এই হচ্ছে দেখুন পুরো রুমের আপনারা এরকম ভিউ পাচ্ছেন পুরো রুমে। আমি চলে আসলাম একটা কোনায় এসে পুরো রুমের ভিউটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই হচ্ছে দেখুন পুরো রুমের ভিউ পাচ্ছেন। আর এখানে কিন্তু এত বড় একটা আপনারা রুমের জানলা পেয়ে যাচ্ছেন, এগুলি কিন্তু সব বক্স জানলা, আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন। এগুলি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সব বক্স জানলা পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন দেখুন এই যে সেরকম এরিয়া পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে পুরো রুমের ভিউ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই সাইজ কিন্তু আপনারা পাচ্ছেন 10-11। আর কিন্তু সব রুমে কিন্তু এসির পয়েন্ট কিন্তু করে দেওয়া থাকছে, অলরেডি দেখুন পয়েন্ট কিন্তু অলরেডি করে দেওয়া আছে, এসির পয়েন্ট কিন্তু সব জায়গাতে আপনারা পেয়ে যাচ্ছেন। এবার আমরা ডাইনিং স্পেসের মধ্যে দিয়ে যাচ্ছি। এবার আপনাদের যেটা দেখাবো দেখুন, আপনাদের দেখাবো হচ্ছে কমন টয়লেটটা দেখিয়ে দিই আপনাদের। এখানে কিন্তু দেখুন অলমোস্ট ওই 60%-এর মতো কিন্তু টাইলস দিয়ে কভার আপ করে দেওয়া আছে। আর ভিতরে যে স্পেসটা আপনাদের দেখাই, এত বড় কিন্তু একটা স্পেস পেয়ে যাচ্ছেন আপনারা, এটাও কিন্তু গ্রিল দিয়ে কভার আপ করে দেওয়া থাকবে। আর এক্সস্টারের জায়গা তো আছে, এখানে কিন্তু সব পয়েন্ট করে দেওয়া আছে। আর কিছু কাজ বাকি আছে, যেমন এই স্যানিটারি ফিটিংসগুলো কিছু কাজ বাকি আছে। এখান থেকে একবার আপনাদের পুরো কমন টয়লেটটা দেখে, কমন টয়লেটটা কিন্তু বেশ বড়ই আপনারা পেয়ে যাচ্ছেন কমন টয়লেটটা, দেখতেই পাচ্ছেন। কমন টয়লেটটা কিন্তু আপনারা বেশ বড় পাচ্ছেন। একবার পুরোটা আপনাদের দেখিয়ে দিই, এই দিক দিয়ে আরেকবার আপনাদের দেখিয়ে দিই। তো এই হচ্ছে পুরো দেখুন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই হচ্ছে পুরো কমন টয়লেট, নিচটাও কিন্তু অলরেডি। আর এখানে কিন্তু দেখুন ম্যাট ফিনিশ টালি ইউজ করা হয়েছে, যাতে স্কিট না খায়। অ্যাকচুয়ালি প্রপার টাইলস থাকলে একটুখানি স্কিট খাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে এই জন্য কিন্তু ম্যাট ফিনিশ টালি দিয়ে দেওয়া আছে অলরেডি। তো এখানে আরেকবার আপনাদের দেখিয়ে দিই পুরো কমন টয়লেট একবার দেখিয়ে দিই। এই হচ্ছে পুরো কমন টয়লেটের ভিডিও। এবার দেখুন আমরা এই কমন টয়লেট থেকে আমরা যাব হচ্ছে এই রুমের দিকে যাব। তো এই রুমের যে সাইজটা পড়ছে আপনাদের, এটাও কিন্তু 10-11 পড়ছে। দাদারা এখানে কাজ করছে, কাজ কিন্তু চলছে এখানে। আপনারা এটা হ্যান্ডওভার পাচ্ছেন জানুয়ারির দিকে, পুরো হ্যান্ডওভার পেয়ে যাবেন আপনারা। তো আমি একটা কোনায় চলে আসলাম, এসে পুরোটা আপনাদের দেখিয়ে দিই। এখানে এই মুহূর্তে পুকুরির কাজ চলছে। তো এইখানে দেখুন পুরো রুমটা একবার দেখিয়ে দিই। ওখানে কিন্তু আপনারা একটা অনেক বড় ওয়ার্ডরোবের জায়গা কিন্তু অলরেডি পেয়ে যাচ্ছেন। আর তার সাথে যেটা পাচ্ছেন দেখুন, এই জায়গাটা কিন্তু আপনারা এত বড় একটা জানলা পেয়ে যাচ্ছেন, বক্স জানলা, তার সাথে গ্রিল আর স্লাইডিং তো থাকবেই। আর এখান থেকে আরেকবার আপনাদের দেখিয়ে দিই, পুরো রুমটা ঘুরে আরেকবার দেখিয়ে দিই। এই হচ্ছে পুরো রুমের ভিউ, দেখতেই পাচ্ছেন। এইটা হচ্ছে আপনারা দেখছেন এখন হচ্ছে মাস্টার বেডরুমের ভিডিও। এবার আপনাদের অ্যাটাচ টয়লেটটা দেখাই। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড সাইজ। আর এখানেও কিন্তু টাইলস 60%-এর মধ্যে কভার আপ করে দেওয়া আছে অলরেডি। আর তার সাথে কিন্তু এত বড় একটা স্পেস তো পেয়েই যাচ্ছেন, এক্সস্টারও আছে। আর এখানেও কিন্তু সেম টালি ইউজ করা হয়েছে ম্যাট ফিনিশ, যাতে স্কিপ না খায় তার জন্য। তো দেখতেই পাচ্ছেন পুরো এই দিক দিয়ে একবার আপনাদের পুরো রুমের ভিউটা একবার দেখিয়ে দিই টয়লেটের মধ্যে দিই। এই হচ্ছে পুরো রুম, বুঝতেই পাচ্ছেন। আর এই রুমের সাথে আপনারা কিন্তু অ্যাটাচড আপনারা ব্যালকনি পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে রোড ফেসিং ব্যালকনি কিন্তু আপনারা অ্যাটাচড পেয়ে যাচ্ছেন। তো আশা করি আপনারা
রুমের ভিডিওটা বুঝতে পেরেছেন। চলুন এবার তাহলে ব্যালকনির দিকে যাওয়া যায়। এই আপনাদের লেফট সাইডে পড়বে হচ্ছে এই ব্যালকনি। তো এবার আপনাদের ব্যালকনিটা দেখাবো। এই ব্যালকনিটা কিন্তু পুরো কভার আপ করে দেওয়া থাকবে। আর এখানে কিন্তু অলরেডি দেখুন ওয়াশিং মেশিনের পয়েন্ট কিন্তু করে দেওয়া আছে। তো আপনাদের কিন্তু কোনো রকমভাবে কিছু ভাবতে হবে না, সব পয়েন্ট থেকে শুরু করে এভরিথিং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তার সাথে কিন্তু বড় কথা, এই প্রাইসের মধ্যে আপনারা লিফট পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গড়িয়া চত্বর বা গড়িয়া সারণ চত্বর এই রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা মানে লিফট সমেত কিন্তু ফ্ল্যাট পাবেন না। তাও আবার সাইজটাও বেশ স্ট্যান্ডার্ড সাইজ, 750 স্কোয়ার ফিট। তো ব্যালকনিটাও কিন্তু বেশ চওড়াই ব্যালকনি, খুব ছোটও নয়, এখানে ওয়াশিং মেশিনের জায়গাও করে দিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এবার প্রাইজিং নিয়ে কথা বলা যাক। তার আগে আরেকটা কথা বলে দিই, এইটা কিন্তু হ্যান্ড ওভার হবে জানুয়ারি মাসে। তো চলুন এবার প্রাইজিং নিয়ে কথা বলা যাক। তো ফ্ল্যাটের ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন, কেমন হয়েছে অবশ্যই বলবেন। তার সাথে এবার বলি, এখানে কিন্তু আপনারা দেখতেই পেলেন সাউথ ইস্ট ওয়েস্ট সব ধরনের ফ্ল্যাটই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল। আর তার সাথে এবার একটু বলি যে এখানে কিন্তু দুটো ভ্যারিয়েন্টেরই ফ্ল্যাট পাচ্ছেন, 2 BHK আর 1 BHK, দুটো ভ্যারিয়েন্টেরই আপনারা কিন্তু ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন। এবার প্রাইজিংটা আসি। থার্ড ফ্লোরে যে 2 BHK আছে সেটা হচ্ছে আপনাদের প্রাইস পড়ছে 25 লাখ, সেটা কিন্তু নেগোসিয়েবল আছে। আর সেকেন্ড ফ্লোরে একটাই 2 BHK আছে রোড ফেসিং, সেটার প্রাইস পড়ছে 26 লাখ, এইটাও কিন্তু নেগোসিয়েবল। আর পার্কিং যদি কেউ নিতে হয় তার ক্ষেত্রে সেটা পড়বে হচ্ছে 3 লাখ, কিন্তু পার্কিং পড়বে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আপনাদের কি রিকোয়ারমেন্ট আছে অবশ্যই আমাদের ফোন করে জানাবেন। আর যদি কারোর মনে হয় যে 1 BHK ফ্ল্যাটের আপনারা ফটো দেখতে চাইছেন বা ভিডিও, আমাদেরকে হোয়াটসঅ্যাপে পিং করতে পারেন বা মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে, আমরা পাঠিয়ে দেবো। বা আদার যে 2 BHK আছে তো সেটাও আমরা পাঠিয়ে দেবো। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদেরকে কল করে আপনাদের রিকোয়ারমেন্ট জানাতে পারেন। তো আজকের মতো প্রপার্টি ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।